আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন আপনারা? আরিফ একজন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা প্রতিদিন বিকালে এই ছাগলদেরকে আমরা কোথায় বিকালে ঘাস খেতে নিয়ে যাই এবং তারা বিকালে কোথায় ঘাস খেতে যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে তারা মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে টিপু সুলতানা আর এইদিকে দোলাল ও মারামারি লেগে গিয়েছে। টিপু সুলতানা ওকে মারতেছে। আর এইদিকে টিপু সুলতানার বাচ্চারা রয়েছে, টুলু, চিনি, মিনি, ওরাও মাঠে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো চলুন আগে প্রথমে আমি টিপু সুলতানাকে ছেড়ে দিই। দেখেন যে ও কি করে, একেবারে বাইরে যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছে। এই যে ভেঙে চড়ে তারপরে যাচ্ছে ও। এই যে এদিকে আরেক কাণ্ড ঘটে বসে আছে। আমি প্রথমে টিপু সুলতানাকে এখানে বাঁধছি, এখানে বেঁধে ওকে এখানে আনছি। ও ওর রশির সাথে প্যাচ লাগিয়ে একাকার একটা অবস্থা করে রাখছে। যাও এভাবে চলে যাও তোমরা মাঠে। আর এইদিকে ওদের মাঠে যাওয়ার দৃশ্য দেখে আলালের তো পুরো মাথা খারাপ হয়ে গিয়েছে যে ও প্রচন্ড তালা হয়ে গিয়েছে যে কিভাবে সে এই যে দেখতে পাচ্ছেন। এখন যদি আমি ওকে ধরি ও আমাকে প্রায় টেনে হিসড়ে নিয়ে চলে যাবে। ওর কত ব্যস্ততা রয়েছে মাঠে, ওকে যেতেই হবে এখন। ওর 1 মিনিট সময় নষ্ট করা যাবে না। ওই যে যাত্রা পথে আবার সামান্য বিরতি দিয়ে যাচ্ছে, একেবারে ভেঙে চুরে সবকিছু নিয়ে চলে যায়। তার আগে খামার থেকে বের হয়ে যে আমার খামারের আশপাশ দিয়ে ছোট ছোট দুর্বা ঘাস রয়েছে, তো এগুলো খাওয়া শুরু করছে আগে। আসো এদিকে না, এদিকে না, এদিকে চলে আসো। তো সর্বপ্রথম আলালকে নিয়ে আসলাম তার জায়গায়। সে এই যে আমার খামার থেকে পাশেই সুন্দর একটি খোলা জায়গা রয়েছে, এখানে প্রচন্ড পরিমাণে দুর্বা ঘাস রয়েছে। তো তারা এখানে দল বেঁধে একসাথে ঘাস খায়। এইখানে ওর জন্য আগে থেকেই খোটা গাড়ার জন্য গর্ত করে রাখা হয়েছিল। ওর জায়গা মতো ওকে বেঁধে দিলাম। ও এখন সন্ধ্যা পর্যন্ত এখানে ঘুরে ঘুরে ঘাস খাবে। তো ওইদিকে আমি আলালকে মাঠে বেঁধে দেওয়ার পরে এদিকে দেখতেছি যে টিপু সুলতানা আর ওইদিকে যায় নাই। আর এইদিকেও মাশাআল্লাহ অনেক সুন্দর ঘাস রয়েছে। তো আমি চিন্তা করলাম যে আজকে ওকে এইখানেই বেঁধে দিই। আসো আসো আসো, এদিকে আসো। ওই যে রশি প্যাচ লাগিয়ে ফেলেছে পুরা। হ্যাঁ, আজকে তুমি এইখানে তোমার রাতের ডিনার সেরে নিবা। এখানে আলহামদুলিল্লাহ অনেক ঘাস রয়েছে, তোমাকে এখানে আমি বেঁধে দিয়ে যাই। না হলে তো তোমাদের স্বভাব খারাপ যে তোমাদেরকে আমি এইখানে ছাড়ি। একদিন আমি আলাল আর দুলালকে এদিকে ছেড়েছিলাম, তো আমি খামারে অন্যান্য কাজ করতেছি, তো এসে দেখি যে ওরা নাই 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 অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে দেখতে পাচ্ছি যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর ছাদে উঠে বসে আছে। তো পরে খুব চেষ্টা করে অনেকটা রিস্ক নিয়ে তারপর ওদেরকে ছাদ থেকে নামাইছি। তো এরপর থেকে আমার শিক্ষা হয়েছে যে ওদেরকে আমি আর এভাবে সরাসরি ছেড়ে দেই না, আমি কিছু একটা সাথে ওদেরকে বেঁধে দিই। তো এই যে এখানে ছোট্ট একটি লাঠি অথবা কিছু একটা গেড়ে ওকে বেঁধে দিলাম, বাস। এখন ও এখানে সুন্দর ঘুরে ঘুরে ঘাস খাক। আর পাশাপাশি এই যে দোলাল রয়েছে, এই দোলালকে মাশাআল্লাহ আবার আমরা ছেড়ে দেই। ও যে বললাম না, ও একটা শান্ত প্রকৃতির ছাগল, ও কোথাও যায় না, কিন্তু আকামের কোনো শেষ রাখে না। ও এখানে ওদের সাথেই থাকবে। ওরা দুইজন যেহেতু বাধা আছে, আলাল আর টিপু সুলতানা যেহেতু বাধা আছে, তো ওরা ও আর অন্য কোথাও যাবে না। আর এদিকে টিপু সুলতানা আর দোলাল ঘাস খাচ্ছে, আর পাশাপাশি ওই যে ওইদিকে দেখা যাচ্ছে কিনা, ওই ঝোপটার পিছনে ওইখানে আলাল ঘাস খাচ্ছে। তাহলে ওরা এখানে খেতে থাক, আর আমরা ওদের বাচ্চাদেরকে নিয়ে আসি। এদিকে বড় ছাগলগুলোকে মাঠে বেঁধে আসার পরে দেখতেছি যে টিপু সুলতানার যে বাচ্চাগুলো রয়েছে ওদের অবস্থা খারাপ। ওরা ডাকাডাকি করে পুরা মাথা পাগল করে ফেলছে। তো আমি এখন ওদেরকেও ছেড়ে দিব, ওরা আমার পিছে পিছে হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে যাবে। আলহামদুলিল্লাহ ওরা যেহেতু নিউব্রন, বাকি ওরাও আলহামদুলিল্লাহ টুকটাক ঘাস খাওয়া শিখে গিয়েছে। হ্যাঁ, এখন ওরা আস্তে আস্তে আমার সাথে সাথে চলে যাবে। যাও 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 যাও, তাড়াতাড়ি আসো। মাশাআল্লাহ ওরাও আস্তে আস্তে আমার সাথে সাথে চলে আসতেছে। আসো আসো আসো। আর ওদের যে ব্যাপারটা হচ্ছে যে ওদেরকে আমি ছাড়ি না, ওদেরকে ওই যে দূরে একটা খাঁচা, লালনগর একটা খাঁচা দেখতে পাচ্ছেন, ওইটার নিচে ওদেরকে আটকিয়ে রাখি। এর মূল কারণ হচ্ছে যে আমাদের আশেপাশে প্রচুর কুকুর রয়েছে, তো কুকুর যে কোনো মুহূর্তে ওদেরকে আক্রমণ করতে পারে। তো এই রিস্ক না নেওয়ার স্বার্থে আমি ওদেরকে ওই খাঁচার মধ্যে আটকিয়ে রেখে ওদেরকে ওইখানে ঘাস দিই। আলহামদুলিল্লাহ ওরা ওইখানে ঘাস খায়, স্বাচ্ছন্দ্য বোধ করে। ওই যে প্রতিদিন যেহেতু ওদেরকে ওইখানে আটকিয়ে রাখি, তো ওরা ওদের জায়গায় চলে এসেছে। যাও 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 যাও, বাস। ওদেরকে এখন
এখানে আটকিয়ে দিলাম। মাশাআল্লাহ ওরা এখন এখানে ওদেরকে ঘাস দিয়ে দিব, ওরা এখন এখানে স্বাচ্ছন্দ্যে ঘাস খাবে। তো বাচ্চাদের জন্য ঘাস এনে দিলাম, দেখুন ওরা কেমন পাগল হয়ে গিয়েছে ঘাস খাওয়ার জন্য। যাও যাও যে ভিতরে ভিতরে, সবাই মাশাআল্লাহ বলবেন এবং ওদের জন্য দোয়া করবেন। যাও ভিতরে খাবার খাও। ওই যে মাশাআল্লাহ ওরা এখানে খুব স্বাচ্ছন্দ্যে রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমাদের ছাগলগুলো কোথায় ঘাস খায়। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সকলের কাছে একটি রিকোয়েস্ট, যেহেতু আরিফ এগ্রো চ্যানেলটি একেবারেই নতুন, সকলেই আমার জন্য দোয়া করবেন, আরিফ এগ্রোর জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।